তো হে গাইস, আজকে চলে এসেছি রানাঘাট এমএস ফ্যামিলির মেটাপে। আর এইখানে এসে মোটামুটি তো অনেক লোকের সঙ্গে দেখা হবে। চলো ভিতরের দিকে যাব, পুরোটা তোমাদের সামনে তুলে ধরবো। আর এখানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মেটাপে সেটাও তোমাদেরকে দেখাবো, যেহেতু আমার ফুড ব্লগ, ট্রাভেল ফুড ব্লগ, ঘোরাঘুরি খাওয়া দাওয়াটা আমার দেখানোর কাজ। চলো দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা কিছু ট্রাভেল ফুড অ্যান্ড ব্লগ, আমি সঙ্গে আইডি, কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিতরের দিকে যাই। তো গেটে ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছ মেকআপের লোকজন দেখো কত। আর মোটামুটি তো অনেক লোক হয়েছে এখানে। আর বিশেষ করে চলো ভিতরের দিকে যাব, আমাদের জন্য কি ব্যবস্থা আছে সেটাও তোমাদের দেখাবো। আর এই দেখো রয়েছে এমএস ফ্যামিলি মেকআপের আর 500K মেকআপ। তো দেখতে পাচ্ছ এইখানে আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে রানাঘাটে হচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পুরোটা তোমাদের দেখাবো। আশা করি আজকের ভিডিওটা মজাদার হবে। তো চলো দেখতে থাকো। তো আর একটা বিশেষ জায়গা যেটা তোমাদের না দেখালে আমার পক্ষে মানে খুব খারাপ লাগছে, তো সেটা হচ্ছে রান্না বান্না কি হবে, কি খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো চলো সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো এইখানে সবকিছু রান্নার প্রিপারেশন চলছে, মানে ডিম ভাত হবে হয়তো। কাকিমা ডিম ভাতের ব্যবস্থা, তাই তো? তাহলে ও চিকেনেরও ব্যবস্থা আছে। তো চলো খাওয়া দাওয়া করলে অবশ্যই তোমাদের দেখাবো, তার আগে চলে গেলে তো দেখাতে পারবো না। তো এটা দেখলে তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করে যাও না। কাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তো এনজয় করতে থাকো ভিডিওটা। সবাই তো এখন ভিডিও করতে ব্যস্ত, আর আমার লেগেছে খিদা, কিছু খাবার পাচ্ছি না, এখানে কোনো দোকানপাট কিছু নেই। তো স্টেশন থেকে এক প্যাকেট বাদাম সৌরভ ভাই কিনে দিয়েছিল, খাইনি, এটা এখন খাই। এই দেখো মশলা বাদাম একদম। টেস্ট কেমন বলো? খাতাই দাদা ছিঁড়তে পারছি না তো, দাঁত দিয়েছে রে। হ্যাঁ, বাদামটাও ভালো, ঝাল ঝাল, লবণ দেওয়া আছে, যাক ভালো লাগছে। বাদামটা আমি খাওয়া দাওয়া করি, আর এখানে কি খাওয়া দাওয়া হবে সেটা তো দেখাবোই। তো এই যে হচ্ছে আমাদের দাদা, আর এই দাদার মেটাপে আমি এসেছি রানাঘাটে। তো দাদা কেমন আছো? খুব ভালো। তো তুই কোথা থেকে আসছিস? আমি এসেছি গোপালনগর থেকে, বনগাঁ গোপালনগর। হ্যাঁ, খবর পেলাম সকালবেলা, একটা দাদা বোবাইদা খবর দিল যে এরকম রানাঘাটে এমএস ফ্যামিলি একটা মেটাপ রেখেছে। তো তাই চলে আসলাম। আর আমার ভিউয়ার্সদের জন্য দাদা একটু কিছু বলে দাও। তোমার চ্যানেলের নাম ট্রাভেল ফুড ব্লগ, ফুড ব্লগ, হ্যাঁ ফুডিং ব্লগ। ট্রাভেল ফুড ব্লগ। আচ্ছা, ট্রাভেল ফুড ব্লগ মানে স্ট্রিট ফুডের ওপরে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রিট ফুড। স্ট্রিট ফুডের ওপর চ্যানেল, রকমারি খাবার, সস্তায় চিপে কোথায় কি পাওয়া যায়। আর বাঙালি মানে তো ভোজন রসিক, সবাই জানি আমরা একদম। তো অবশ্যই অবশ্যই এই দাদা বলবো না, ভাই বলবো, আমি জানি না, ভাই ভাই অবশ্যই ভাই। ফ্রেন্ডই বললাম। হ্যাঁ হ্যাঁ, তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা ভিজিট করো। আর কি কি টাইপের তোমরা ভিডিও আরো দেখতে চাও সেটাও কমেন্ট করো অবশ্যই। কোথাও তাহলে যদি আমি কোনো ভুল হয় সেটাও কমেন্ট করবে, তাতে করে ভুলগুলো শুধু এগিয়ে যেতে পারবে। আমি আরো ভালো বেটার ভিডিও তোমাদের জন্য তুলে ধরতে পারবো। একদম। তো চলো, আজকে এইখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো একদম। সেটাও তোমাদেরকে দেখাবো। অবশ্যই দেখতে থাকো। genuine review হ্যাঁ, দেবো কিন্তু। একদম একদম একদম। তো দেখতে থাকো। হচ্ছে কেউ না খেয়ে বাড়ি যাবে না, ঠিক আছে? দুপুরের এখান থেকে খাবার খেয়ে তারপরে বাড়ি যাবে। কথা কি সবাই ক্লিয়ার? समझ रहे हो आप? समझ रहे हो? একদম। ক্লিয়ার তো? ভিডিও করতে করতে আমি তো ক্যামেরাম্যানই হয়ে গেছিলাম। আর এই হচ্ছে চন্দন ভাই। চন্দন ভাই একটু মুখটা খুলে দেখিয়ে দেয়। এই দেখো বুড়িটা দেখো চন্দন ভাইয়ের। তো এই মুখটা খোল একটু, না খোল খোল খোল, মুখটা খোল। আর এই দেখো মুখটা খুলবে এখন চন্দন ভাই। আমরা সবসময় একসঙ্গেই মোটামুটি। চন্দন ভাইয়ের ক্রেজি ভাই ব্লগ 002 না, केजी भाई ब्लॉग, केजी भाई टेडी। ক্রেজি ভাই টেডি। ও, আর একটা আছে ব্লগ চ্যানেল ক্রেজি ভাই ব্লগ। আর আমার চ্যানেলের নামটা তো অবশ্যই জানো, ট্রাভেল ফুড ব্লগ। তো চলো দেখতে থাকো। খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, খেতে যাবো, খাওয়ার রিভিউটা দেবো, তারপরে যাবো বাড়ির দিকে। আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গাটায়। আর এখানে দেখো এখানে অ্যাম্বিয়েন্সটা আমার দারুণ লাগছে, একদম মানে চুপচাপ আছে সবাই। তো দেখো জায়গাটা। আর খাওয়া দাওয়া করবো, কি আছে খাবারের মেনুতে সেটাও তুলে ধরবো। তো চলো আমরা বসে পড়ি, খাওয়া দাওয়া স্টার্ট করবো, দাদারা দিতে শুরু করবো। তো দেখো ডিমের টেবিল, এটা কি দাদা? ডিমের টেবিল না? তো চলে এসছে ডিমের টেবিল। তো তারপরে চলে এসছে স্যালাড, আর স্যালাডে রয়েছে পেঁয়াজ আর শসা।
তো প্রথম খাবার দেখতে পাচ্ছ, এটা ডিমের ডেভিল। তো দেখো একটু কাছে নিয়ে আসো। এই দেখো হাফ ডিম দিয়ে আর সস, এটার সঙ্গে এখনো সস আসেনি। তো চলো ট্রাই করা যাক। এর সঙ্গে নিয়ে নেবো পেঁয়াজ, শসা আর বাকি দোকানে। সব ডেভিলটা ভালো লাগছে, আরো কি কি খাই সেটাও তুলে ধরবো। তো দেখো রাইস চলে আসছে, ফ্রাইড রাইস, আর এর সঙ্গে আছে চিকেন কষা। দেখতে দেখতে চলে আসছে চিকেন কষা। তো সবাইকে এখন দিচ্ছে, তো চলো আগে আমি ট্রাই করে নেবো শুধু রাইসটা। ঘির ফ্লেভারটা একদম সেই লেভেলের লাগছে, রাইসটা তো আমার খুব সুন্দর লাগছে। আর এই তো চিকেনটা দেখো কতটা সফট। চলো চিকেন দিয়ে আর গ্রেভি দিয়ে আর রাইস দিয়ে একটু ট্রাই করা যাক। সত্যি কথা বলতে চিকেনটা খুব ভালো রান্না হয়েছে, মশলাটা কম আছে আর এমনি চিকেনের গ্রেভিটাও সুন্দর লাগছে খেতে। চিকেনটা আমার মোটামুটি যদি 10/9 তো দেওয়াই যায়, আর রাইসটা 10/10। রাইস আর চিকেনটা মিলিয়ে তো আমার কাছে অসাধারণ লাগছে। আমি খেতে থাকি, আর কি কি দেয় সেটাও তোমাদের দেখাবো। তো চলো আমার ওই পাশে ক্যামেরা আছে চন্দন ভাই, ওকে তো খেতেই দিচ্ছি না নিজে, যেহেতু একটা ইলিশ মাছ। দাদা রাইসটা কেমন লাগছে? দারুণ হয়েছে না? বৌদির দিকে একটু ঘোরাও। তো আমাদের এসে সবারই ভালো লাগছে, আর এখানে বিশেষ করে আমার তো ভালো লাগছে। আরও মানুষের থেকে রিভিউ নিয়ে নেবো খাওয়া দাওয়াটা কেমন হলো। তো চলো খেতে থাকি, তোমরাও দেখতে থাকো। হালকা করে হালকা করে। তারপরে চলে এসে এত বড় একটা সাইজের পাঁপড় আর চাটনি। তো এটাও ট্রাই করা যায়। চাটনিটা না সেই লাগছে, এটা হচ্ছে টমেটোর চাটনি গোবাইদা। যাক খেজুর টেজুর দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, ভালো লাগছে। তো এরপরে চলে আসছে একদম নলেন গুড়ের, যেটা একদম খেজুরের রস থেকে তৈরি, তার মিষ্টি। তো মিষ্টিটা চলো একটা গুড় গুড় ফিল আসে, মানে যেটা খেজুরের রসের গুড় হয় নলেন গুড়, তার মিষ্টিটা ভালো লাগছে কিন্তু। তো মোটামুটি খাওয়া দাওয়া তো এই পর্যন্তই হয়তো। তো চলো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে আবার কথা বলছি। তো এই দেখো MS ফ্যামিলির মেটাপে খাওয়া দাওয়া হচ্ছে, অনেকেই খাচ্ছে বসে। আর কেমন খেতে হলো চলো দুজনের সঙ্গে কথা বলে নেবো। তো খাওয়া দাওয়াটা রান্না বান্না কেমন হয়েছে তো চলো কথা বলা যাক। তো দাদা আজকের খাবার কেমন লাগলো তোমার কাছে? রান্নাটা খুব ভালো হয়েছে না? আমিও খেয়েছি, আমার কাছে খুব একদম প্লেটের উপর, মানে রাইস তারপরে মাংস আলাদাই আলাদা লেভেলে লেগেছে। দাদা তোমার কাছে কেমন লাগলো খাবার দাবার? খুব ভালো। দিদি ভাই তো শুনে নিলে যে আজকের খাওয়া দাওয়াটা এবং সবকিছু ভালো লাগলো। তো চলো আর দুজন। দাদা কেমন লাগলো রান্নাটা আজকে? ভালো লেগেছে? তো রাইসটা তো খুব ভালো মনে হচ্ছে, আমি খেয়েছি, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। দাদা তোমার কাছে ভালো আছে তো? এই চলছে। তোমার নামটা জানো? আমার নাম বিষ্ণু কর্মকার। বিষ্ণু কর্মকার। দাদা বাড়ি? আমার বাড়ি হলকি। আর আমার হচ্ছে গোপালনগর, খুব কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ বনগার কাছে। তো দাদা বিভূতি মেলা হচ্ছে, অবশ্যই তোমাকে আসতে হবে বিভূতি মেলা। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো দেখি। আর আসলে অবশ্যই ফোন করে আসবে যাতে আমরা দেখা করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো দাদা আজকের খাওয়া দাওয়াটা না অসাধারণ হয়েছে। তুমি কি খেয়েছো? ফুড ব্লগার। হ্যাঁ আমার কাছে আচ্ছা কিন্তু খুব- সবাই
সবাই ফুড ব্লগার যখন করলো খাবারের টেস্ট আমি রিভিউ দিতে পারবো না, হ্যাঁ। সে ভালো দিতে পারবে। সবাই ভাইয়ের চ্যানেলটা ভিজিট করো। আর হচ্ছে এমএস ফ্যামিলি মিটআপে কেমন ছিল খাবার দাবার আজকে? আচ্ছা, সেটা দেখার জন্য অবশ্যই ভিজিট হ্যাঁ ভিজিট করো। ঠিক আছে। আর সত্যি কথা আমি খেয়েছি দাদা, আমার কাছে অসাধারণ রাইসটা চিকেনটা অসাধারণ লেগেছে আমার কাছে, মানে 10 of 10ই দেওয়া যায় দাদা। তাহলে তো এত সুন্দর, খুব সুন্দর হয়েছে সত্যি, তুমি খেলেও বুঝতে পারবে যে কষা খাওয়া খেয়েছে। দাওয়ার আর arrangement লাস্টে কেমন হয়েছে? মানে এবার খুব ভালো লাগলো, সবাই এসেও খুশি আর আমার খুব ভালো লাগলো। গত বছর এসেছিলাম তো অনেকে অনেক কিছু বলেছিল, হয়তো কোনো মিস্টেক হয়ে গেছিল, তো এবারেরটা আমাদের কাছে দারুণ লাগলো। আর আমরা সেরা সেরা। তো এটা হচ্ছে আমাদের এমএস ফ্যামিলি যে মিটআপটা রেখেছে সেই দিদিভাই, ওনার ওই ব্লগ চ্যানেলটার। তো দিদিভাই ভালো আছে তো? আর সত্যি কথা বলতে আজকের এই অ্যাম্বিয়েন্সটা তো আমার সুন্দর লাগছে, আর খাওয়া দাওয়ার বিষয়টা না অসাধারণ একটা অ্যারেঞ্জমেন্ট দিদি আমাদের জন্য উপহার হিসাবে গিফট দিয়েছে এই শীতের দিনে। তো দিদিভাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, অসাধারণ রান্না করেছে তোমাদের রাঁধুনিরা, আর খাওয়া দাওয়াটা সত্যি ভালো লেগেছে। আরও অনেকের কাছে জিজ্ঞাসা করলাম, তাদেরও ভালো লেগেছে, তো তার জন্য ধন্যবাদ। তো দিদিভাই তুমি আমার চ্যানেলের জন্য, আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল ফুড ব্লগ, একটুখানি আচ্ছা, তো দাদার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল ফুড ব্লগ। সবাই অবশ্যই ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে তোমাদের অবশ্যই পাশে থেকো, চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই। তো চলো দেখতে থাকো। তোমরা তো জানো আজকে এমএস ফ্যামিলি যে মেটআপে এসেছিলাম, তো তার একটা দারুণ অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা হচ্ছে এখানে খাওয়া দাওয়া ফুডি। তো আর যেহেতু আমি ফুড ব্লগ করি, খাওয়া দাওয়ার রিভিউটা তোমাদের দিয়েছি আমার। হ্যাঁ, আর এই হচ্ছে দাদা এমএস যে ব্লগ চ্যানেলটা তার ওনার আর কি, ওনার না, ওনার হচ্ছে আমার বৌদি ভাই। ভাই। হ্যাঁ বৌদি ভাই। তো দাদা আজকের অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে তো খুবই মানে 100-এ 100 দেওয়া যায়। তো আর রান্নাটা একদম বলছি সত্যি কথা, আমার ক্রেডিট নয়, হ্যাঁ। যে করেছে সে তার। হ্যাঁ হ্যাঁ আর হাতে সে এখন নেই। জাদু আছে আর কি, সত্যি হ্যাঁ। খুব ভালো করেছে, অসাধারণ। আর সত্যি কথা বলতে আজকে আমার খুব সুন্দর লেগেছে মিটারটা এসে, আর দাদার সঙ্গে তো দেখা হওয়ার পরে মানে সত্যি কথা মনে একদম আলাদা একটা ফিল চলে এসছে। তো দাদা চলো আমার ভিডিওতে একটু সাবস্ক্রাইব করতে বলে দাও, যারা অবশ্যই অবশ্যই এই ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, ভাই যেন আরো এগিয়ে যেতে পারে আর অনেক রিভিউ যেন পায়। হ্যাঁ ঠিক আছে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।